চতুর্থ শ্রেণী কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। চতুর্থ শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা, ওই দুই ব্যক্তি, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে মুহাব্বত করে, ভালোবাসে, ফিল্লাহ, আল্লাহর জন্য। একে অপরকে মহাব্বত করে, ভালোবাসে কিসের জন্য? আল্লাহর জন্য। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তারা যদি কখনো একত্রিত হয়, জমা হয়, সেটাও আল্লাহর জন্য। যদি তারা পৃথক হয়ে যায়, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় হুব্বু ফিল্লাহ ওয়া বুগযু ফিল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর জন্যই কাউকে মহাব্বত করা, ভালোবাসা। আবার কারোর সাথে যদি বিদ্বেষ রাখা হয়, বিদ্বেষ পোষণ করা হয়, সেটাও হবে একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণা, বিদ্বেষ সেটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। এই গুণটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, যার কারণে এই গুণের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। মানুষ তো মহাব্বত, ভালোবাসা, এটা মানুষের অন্তরের মধ্যে বিভিন্ন কারণে হয়ে থাকে। মহাব্বত, ভালোবাসা হওয়ার অনেক কারণ থাকতে পারে। যেমন রক্তের সম্পর্কের কারণে একে অপরকে মহাব্বত, ভালোবাসে। কি বলেন, বাসে না? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে, এরকম রক্তের আরো যারা রয়েছে একে অপরকে মহাব্বত করে, ভালোবাসে, এটা রক্তের সম্পর্কের কারণে। মানুষ আত্মীয়তার সম্পর্কের কারণে একে অপরকে মহাব্বত করে। রক্তের সম্পর্ক নাই, কিন্তু আত্মীয়তার সম্পর্ক আছে। যেই কোনো ভাবে তার সাথে কোনো না কোনো আত্মীয়তার বন্ধন রয়েছে, এই জন্য একে অপরকে মহাব্বত করে। কি বলেন, আছে না? মানুষ জাতিগত কারণে মহাব্বত করে, আছে না? এক জাতের মানুষ অন্য জাতের মানুষ, নিজের যেই জাতি, গোত্র, তাদের সাথে একটা জাতিগত মহাব্বত আছে না নাই? এই জন্য দেখবেন অনেক সময় নিজেদের মধ্যে যতই দ্বন্দ্ব ফাসাদ থাকুক না কেন, যদি অন্য কোনো গোত্র, অন্য কোনো বংশ নিজের বংশের কাউকে যদি কোনো কিছু বলতে যায়, তখন সেও আগায়া যায়। কেন? জাতিগত একটা মহাব্বত আছে, বংশগত মহাব্বত আছে। এমনিভাবে বিভিন্ন ধরনের মহাব্বত আছে। মানুষের লেনদেনের কারণে একে অপরের সাথে মহাব্বত সৃষ্টি হয়। তো আরো বিভিন্ন কারণে মানুষের মধ্যে মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয় একে অপরের প্রতি। তো এই মানুষের এই ভালোবাসাগুলো হচ্ছে স্বভাবজাত ভালোবাসা, স্বভাবজাত মহাব্বত। এটা যেমন মুমিন মুসলমানদের মধ্যে আছে, তেমন অমুসলমানদের মধ্যেও আছে। কি বলেন, আছে না? রক্তের জন্য মহাব্বত, আত্মীয়তার জন্য মহাব্বত, ভালোবাসা অমুসলমানদের অন্তরে আছে না নাই? আছে না? মুসলমানদের অন্তরে আছে, অমুসলমানদের অন্তরে আছে। শুধু মানুষ না, আপনারা যদি পশু পাখি, অন্যান্য যে জীবজন্তু আছে তাদের দিকেও যদি তাকান, তাহলে দেখবেন তাদের মধ্যে এই স্বভাবজাত একটা মহাব্বত, ভালোবাসা আছে। কি বলেন, আছে না? বনের হিংস্র প্রাণীগুলো, বাঘ, ভাল্লুক, সিংহ, হিংস্র প্রাণীগুলো যাদের ভয়ে অন্যান্য প্রাণীরা তার আত্মগোপনে থাকে, ভয় পায়, কিন্তু তার নিজের জাতি আরেক সিংহকে ভয় পায়নি। কারণ তাদের মধ্যে একটা জাতিগত মহাব্বত আছে, তারা একই জাতির, এই জন্য মহাব্বত আছে, একজনে আরেকজনকে ভয় পায় না। তো এই ধরনের মহাব্বত প্রাণী জগতের মধ্যে আছে। কিন্তু একটা মহাব্বত এমন আছে, কিছু মানুষের অন্তরে মহাব্বত এমন আছে যে একে অপরকে মহাব্বত করে, ভালোবাসে। সেটা রক্তের সম্পর্কের কারণে নয়, আত্মীয়তার সম্পর্কের কারণে নয়, বা জাতিগত কোনো সম্পর্কের কারণে নয়, বরঞ্চ সেই সম্পর্কটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। যারা আল্লাহ তাআলার জন্য কাউকে মহাব্বত করবে, ভালোবাসবে, আবার যদি কারো সাথে ঘৃণা, বিদ্বেষ পোষণ করে, সেটাও আল্লাহ তাআলার জন্যই করবে।
এই যে অন্য কোনো সম্পর্কের কারণে না, অন্য কোনো কারণেই না, দুনিয়ার কোনো কারণেই না, বরঞ্চ কাউকে মহাব্বত করা, ভালোবাসা বা তার সাথে বিদ্বেষ পোষণ করা একমাত্র যদি কারণ হয় আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা করে, তাহলে এই গুণটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব জরুরি এবং পছন্দনীয় গুণ, যার কারণে এই গুণের অধিকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা এই শ্রেণীর বান্দাদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ।